নমস্কার। আজকে আমাদের পাঠচক্র স্থগিত রাখতে হয়েছিল। আগেই বলেছিলাম যে আমার গুরুদেবের কাছে আসব। আমার গুরুদেবের কাছে সেই ছোট্টবেলা থেকে আসি, সে কথা তো তোমরা সবাই জানো। 82 সাল থেকে, তখন আমি ক্লাস 7-এ উঠেছি। আমার ভাই হবার সুবাদে গুরুদেব বলেছিলেন আমার বাবাকে যে সবাইকে নিয়ে আসবে, সপরিবারে আসবে। তারপরে একটু দরজাটা বন্ধ করে দিই। এখানে এই রাস্তা দিয়ে সবাই যায় আর যেতে যেতে প্রণাম করে যায়, সেই জন্য দরজাটা খোলা থাকে। এই ঘরে যে কত স্মৃতি এবং কত গুরুদেবকে আমি বেশি তো এসেছি সে কথা বলবো না, মানে স্থূলভাবে দেখা আর তার কৃপায় তাকে দেখতে পাওয়া, এই দুটোর মধ্যে তো তফাৎ আছে। গুরুদেব যেদিন দীক্ষা দান করেছিলেন সেদিন বলেছিলেন, আমি দেখছি, তুই অন্তরে বাহিরে দেখবি। তা আমি তো যথারীতি সে কথার অর্থ বুঝতে পারিনি। এই যে গুরুদেবের এই হাসি মুখের ছবিটি আমাদের সতীর্থ কালিকানন্দ মণ্ডল কালিকাদা তুলেছিলেন, এবং অপূর্ব জ্যোতির্ময় এই যে রূপ, এই রূপ কিন্তু সত্যিই এরকম। আর এখানে গুরুদেব বসে আছেন। আমার ছাদ বাগানের বেলফুল আর জুঁই ফুল, রঙ্গন ফুল আর চন্দ্রপ্রভা গুরুদেবের চরণে। এই ঘরে অনেক অনেক হরিনাম হয়েছে। গুরুদেব এই ঘরে থাকতেন। আমরা এইখানটাতে বসে এটাও দেখেছি যে তিনি যখন নাম কীর্তন করতে করতে ভাব সমাধি কাকে বলে, আমরা যে কথা বইতে পড়ি, সেই ভাবগুলো যতক্ষণ না মানুষ স্বচক্ষে দেখবে, কম্পন, স্বেদ, রোমাঞ্চ, শিহরণ, অশ্রু, এগুলো কিন্তু হাস্য, এগুলো যতক্ষণ না মানুষ স্বচক্ষে দেখবে ততক্ষণ ধারণা করতে পারবে না। গুরুদেব হরিনামের পর তাকিয়েছিলেন, হাসছিলেন, হয়তো ঠাকুরের সঙ্গেই কথা বলছিলেন। সেই সময় আমাদের সতীর্থ কালিকানন্দ মণ্ডল কালিকাদা ছবিটি তোলেন। গুরুদেবকে তো আমি আগেও বলেছি যে ঠাকুর এবং তারা মা তার ইষ্ট দেবী নির্দেশ দিয়েছিলেন গৃহী রূপে থাকতে, গৃহস্থ আশ্রমে। গুরুদেবের একটি কন্যা, একটি পুত্র। পুত্রের গুরু হচ্ছেন স্বামী স্মরণানন্দজি মহারাজ। আর এবারে আমি লাকিদিকেই বলবো, লাকিদির নাম তো আমি অনেক সময়ই করে থাকি, লাকিদিকে বলবো একটু গুরুদেবের কথা তোমাদের শোনাতে। লাকিদি বলছে, কি কথা শোনাবো বলো? এখন এটা খুব সত্যি কথা, কি কথা শোনাবে এটা বলা খুব মুশকিল। আর একটা জিনিস দেখাই, এই যে সিঁড়িটা, এই সিঁড়ির কাছে এইখানে গুরুদেব বসে থাকতেন। আর আমরা তখন, এখানে একটি দরজা আছে, এই জায়গাটাতে দেবী, সরো একটু লাকিদি, এইখানটায় দেবী মা বসে পানের ডিব্বা থাকতো।
গুরুদেবেরও থুতু ফেলার একটা পিকদানি থাকতো, আর মা এখানটায় বসতেন আর আমি এসে এইখানটায় সিঁড়ির পাশে গুরুদেবের পাশে দাঁড়াতাম আর মায়ের কাছে বসতাম। আর তখন এই দরজাটা দিয়ে ঢুকতাম, এই পিছনের দরজাটা দিয়ে ঢুকে আস্তে আস্তে গুরুদেবকে দেখতে পেতাম। আর আসা মাত্র গুরুদেব বলতেন, কিরে বেটি, ভালো আছিস তো? আগেও বলেছি তোমাদের, মনের মধ্যে বলতেন আয় আয়। তারপরে যখন আমার মনের মধ্যে হয়তো সব অদ্ভুত অদ্ভুত মন খারাপ, টাকা পয়সার আর্থিক অভাব নয়, কিন্তু ওই মনের অমিল, আমি ফুল সাজিয়েছি আমার বর কেন সেটা দেখেনি, এই সমস্ত মানে বিদঘুটে সব আমার চিন্তা ভাবনা। সেখান থেকে গুরু কৃপায় আজকে যে তাকে ভালোবাসতে পারছি, সবটাই কিন্তু গুরু কৃপা। তিনি স্বামী রূপে, সন্তান রূপে, বন্ধু রূপে, সর্বরূপে তো তিনি আমাদের মানে সেবাও করছেন, আবার সেবা গ্রহণও করছেন। এবার লাকিদিকে আমি একটু বলি যে তুমি বলো। কি বলবো বলো তো, ঠাকুরের কথা, গুরুদেবের কথা, অনেক দিক গুরুদেবের আমাদের চোখের সামনে দেখেছি তো, অনেক দিক। কোন দিকটা যে বলবো, মানুষজনকে প্রচুর ভালোবাসতেন। এলেই আগে নিজে খাওয়া নয়, আগে তাদের খাওয়া। এসো আয় 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 বস, কি খাবি বল। মানে গুরুদেবের স্নেহের ভালোবাসার তুলনা নেই। মা বাবা বন্ধু বান্ধব কেউ সেই স্নেহ ভালোবাসা দিতে পারবে না। আগে একটা কথা দেখো, ঠিক এই সূত্র ধরেই বলি, আমরা কথামৃতে পড়ি না যে তার পার্ষদরা ছোট ছোট তখন এসে বলছে, এতদিন জানতাম মা বাবার ভালোবাসাই সব, কি টানে যে ছুটে আসি সেটা আমি তোমাদের বোঝাতে পারবো। সেই টান, মানে জানি না কি যে ভালোবাসা। আগে মানুষকে খাওয়াও, নিজে না খেয়ে, অনেক সময় ইশারা করে ও খেয়ে যাবে। বেলা 12টা, তখন ফোন নেই বাড়িতে, গ্যাস নেই বাড়িতে, মানে একটার সময় লোক এলো, সঙ্গে সঙ্গে রান্না করো, সঙ্গে সঙ্গে তাকে খেতে দাও। আগে মানুষের যত্ন, নিজে হাতে সবার মশারি টাঙিয়ে দিতেন জানো। কার কি নেই, কার কি আছে, সমস্ত কিছু দেখা। আবার আধ্যাত্মিক দেখো, তোমরা কিন্তু আমার মাকে ভুলবে না। মা মানে তারা মা, আমার ঠাকুরকে কোনো দিন ভুলো না। এই কথাগুলো না ভেতরে গেঁথে আছে। মানে আমাদের ওই একটা জিনিস মা গুরুদেব দিয়ে গেছেন, ধমনীর মধ্যে ঠাকুর মা স্বামীজিকে ঢুকিয়ে দিয়ে গেছেন। আমরা মরে গেলেও সেগুলো মানে এত সুন্দরভাবে দিয়ে গেছেন, যেগুলো কোনোভাবেই কোনো মুহূর্তেই বলবার না। গুরু একদম ঢুকিয়ে দিয়ে যান, যে ওই যে বলে না বৈদ্য, উত্তম বৈদ্য একদম বুকে বসে তোমাকে ওষুধ খাইয়ে দেবে। আমার গুরুদেব ছিলেন এইরকম। সব কিছুর মূলে আমার মাকে ধরবি, ঠাকুরকে মনে রাখবি। এই দেখ, যদি ভুলে যাস আবার তোর এইটা হবে। এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। কতজন কত উপকার পেয়ে গেছেন গুরুদেবের থেকে। আজও তিনি জলজ্যান্ত এই বাড়িতে বসে আছেন, আমি সর্বক্ষণ অনুভব করি, সর্বক্ষণ। আর কি বলবো, তোমরা এসো, আসলে সব অনেক কথা হবে একদিন সময় করে। আর তোমাদের আর একটা কথা বলি, তোমাদের বলি না যে গুরুদেব আমাকে ঠিক এই ঘরে দাঁড়িয়ে বলেছিলেন আমার কথা বলবি। দেখো, লাকিদি জানে আমি কারোর সঙ্গে কথা বলতাম না। আজকে 5.5 বছর ধরে তার কথা তিনি বলিয়ে চলেছেন। সেই যন্ত্র তিনিই করে নিয়েছেন, সেই যন্ত্রকে তিনি বানিয়ে নিয়েছেন। একদম একদম তাঁর হাতে সব। তিনি যাকে দিয়ে যেটা করাবার ঠিক করিয়ে নেন, একদম চিন্তার নেই। আর আমাদের শুধু কাজ তাঁকে ধরে থাকা, শুধু তাঁকে ডাকা, ভক্তি ভরে তাঁর চরণ যুগল জড়িয়ে থাকা। আর কিছু করতে হবে না, আর কিছু না। গুরুশরণ আর ভগবানের মতি, ভক্তি, ভালোবাসা, এইটুকু থাকলেই আর কিছুর দরকার নেই। তরে যাব ভবসাগর, পার হয়ে চলে যাব, আর কিছু দরকার নেই। এই পর্যন্ত জয় দে শ্রী গুরু, জয় দে, জয় দিলে জয় হবে, জয় দে যত পারবি জয় দে। জয় যেখানেই দেয়া হোক, আগে আমাদের দাঁড়িয়ে জোড়হাত করিয়ে আগে জয় দিতে হবে। এই হচ্ছে আমার গুরুদেবের মতন আমরা আসলে সামনে বসে দেখে ছোট থেকে একদম বড় হয়েছি তো, আজ মরবার বয়স হয়ে গেল আমি বলে শেষ করতে পারবো না। কত দিক যে সংসারের সমস্ত কিছু,
কোনো দায়িত্ব থেকে তিনি বঞ্চিত মরেননি কারুকে। ছেলে মেয়ে সকলকে, সকলের সঙ্গে একদম যাই কিছু, সেই জনতা, তখনকার দিনে তো গ্যাস ছিল না, জনতার পোলতেটি পর্যন্ত গুরুদেব এনে দিতেন, সংসারের সমস্ত। কিন্তু দেখুন কত বড় মানে কত বড় ভেতর, একভাবে সাধনা করে গেছেন, একভাবে লোককে অকাতরে দান নিজের জিনিস। এই তো নেই কিছু, আমার হাতের আংটি একটা আছে, নিয়ে দিচ্ছি, তুই যা, তুই পড়াশোনা কর, এই রকম মন ছিল জানেন। সেসব মন এখন কারণ মানুষের থেকে পাওয়া যায় না কোনো। আমার অনেক কিছু বলার, কিন্তু এইটুকু সময় বলা যায় না। একদিন আর গুরুদেবের ওই ক্ষেত্র প্রস্তুতের কথাটা একটু বলো, একটু ধরিয়ে দাও, মনে করতে পারি। ক্ষেত্র প্রস্তুত মানে তিনি অবতার পুরুষ ঠাকুর যে এসেছে। হ্যাঁ, আমার আসন আমিই করে নেবো, আমার আসন আমিই করে নেবো, তোরা শুধু ঝুলো ঝেড়ে দে, আর কিছু করতে হবে না। আমার আসন আমি, ক্ষেত্র তৈরি আমিই করে নেবো, তোরা কি করবি এসবের ক্ষেত্র আমি, তার বাগান সেই করবে, সাজিয়ে তুলবে, দেখবি দেখবি, এই সব কথা, কত কথা। সে সত্যি তাই, এ কথার শেষ নেই। আর সারা জীবন এইভাবেই যেন তার কথায় ডুবে থাকতে পারি, তার ভাবনা চিন্তা। আর এই গুরুদেবের এইটি অল্প বয়সের ছবি। আর ঘরের ফুলগুলো, হ্যাঁ এই ছবিটা তো এই ছবিটা একদম মানে নিতাই গৌর হরি হ্যাঁ নাম কীর্তন করছেন। এই মধুরিমাদি এখন নেই, কিন্তু মধুরিমাদি বলেছিল যে সত্যি মাঝে মাঝে জানতে ইচ্ছে করে গুরুদেব কে। আমরা কত মানে জানি না কোন কৃপায় তার চরণে এসে পৌঁছেছিলাম। মালবিকা আছে, সকল ভক্ত বন্ধুদের অনেক ভালোবাসা জানায়। একজন ভক্ত মানত করে দিয়ে গেছে গুরুদেবকে, জানো, সোনারটি একটা একজন দিয়েছিল, অচেনারিতে দেখা যেতে কন্যাজি আসতে। আমাদের 1 জানুয়ারি গুরুদেবের এবছর 100 বছর উদযাপন শুরু হচ্ছে। না, গুরুদেবের 1 ডিসেম্বর জন্মদিন, আর গুরুদেব 1 জানুয়ারির উৎসব তার মানে একেবারে যাকে বলে 4 আনা পয়সা নিয়ে তিনি ঠাকুরের নাম ছড়িয়ে দেবেন বলে এই উৎসবের সূচনা করেন। সেই 4 আনা পয়সা নিয়ে কল্পতরু উৎসব করেছিলেন, এক কড়া খিচুড়ি হোলসেল গোটা পাড়া আন্দুল খাইয়েছিলেন। আজকে সেই উৎসব আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একদম বিশাল, তার কৃপায় এখন বিশালভাবে উৎসব হয়। এসো কল্পতরুতে সবাই। মালবিকার স্মিতার তো নিমন্ত্রণ আছেই, আর সকলের নিমন্ত্রণ। আর ভার্গব, আমাদের সকলের প্রিয় স্নেহের ভার্গব এবার ঠাকুরের নাম শোনাবে। গুরুদেব আমাদের এই নাম গানের মধ্যে দিয়ে তার সঙ্গে জুড়ে দিয়েছেন। ভার্গব তার গুরুর লেখা এই গানটি গায়, যোগে থাকো ভোগে থাকো যেখানেই থাকো তার নাম নাও। সত্যি তো, এই নবগোপাল ঘোষ তার মাধ্যমে ঠাকুর জগৎকে জানিয়ে দিলেন যে কিছু না পারো এর নাম তো নিতে পারবে। ঠাকুর তার দেহটি দেখিয়ে বললেন। গুরুদেবকে যখন জিজ্ঞাসা করেছিলাম, গুরুদেব আমি তো পুজো করতে জানি না, আমার বাপের বাড়িতে তো কোনো পুজো পাঠ নেই, গুরুদেব বলছেন ভালোবেসে যা করবি তাই পুজো। গুরুদেবের কাছে মানে লাভ পার্সনিফাইড এই কথাটি আমরা বইয়ে পড়েছি, আগেও বললাম না, এই যে শ্বেত, কম্পন, রোমাঞ্চ, শিহরণ, অশ্রু, হাস্য, এই ভাবগুলি, এগুলি কিন্তু বইয়ে পড়ে বোঝা যায় না। অশেষ কৃপায় সেই ভাব গুরুদেবের মধ্যে দেখেছি। গুরুদেবের এই মুখটি মানে কি বলবো, এই অপূর্ব ছবিটি কালিকাদার হাত দিয়ে বেরিয়েছে। কালিকাদাকে বলি তো, আপনাকে আর জীবনেও কিছু ছবি তুলতে হবে না, এই একটি ছবি তুলেই আপনার জীবন সার্থক হয়ে গেছে। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আর ঘরটা একদম নষ্ট হয়ে গেছিল, আজকে
সেই জন্য দেখতে এসেছি। এই ঘরটা রিনোভেট হলো সকলের মানে গুরুর কৃপায়, ঠাকুরের ইচ্ছায়, সকলের সহযোগিতায় এই কাজটি যে সুসম্পন্ন হলো, মানে এর জন্য গুরুদেবের কাছে বারবার প্রণাম জানাচ্ছি। কেমন? আর কেয়া, রূপা, কল্যাণীদি, তোমরা তো আগে এসেছো, আবারও আসার নিমন্ত্রণ রইল। কেমন? জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় রামকৃষ্ণ। তাহলে শুভরাত্রি, শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি।